কুরবানির শিক্ষা। গতকালকে আলহামদুলিল্লাহ আমি যাদের সামর্থ্য ছিল সবাই কুরবানি করেছি এবং আল্লাহ পাকের রহমতে বলা চলে সুন্দর একটা দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করেছেন। কিন্তু আমার মূল বিষয় যেটা আজকের খুতবায় সেটা হচ্ছে এই কুরবানি থেকে আমি কি কি শিক্ষা অর্জন করতে পারলাম। প্রায় প্রত্যেক বছর কুরবানি আসে, আমি কুরবানি দেই যাদের সামর্থ্য আছে, কিন্তু এই কুরবানি দেওয়াতেই কি শেষ না? এই কুরবানির মধ্য থেকে এমন কিছু শিক্ষা গ্রহণ করা আপনার আমার উচিত, দায়িত্ব, যেই শিক্ষা থেকে আপনার আমার জীবনটাই পরিবর্তন করতে পারবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কুরবানি দেই, এই কুরবানি থেকে যে কিছু শিক্ষা নিতে হয় এই শিক্ষাটা আমি নেই না বললেই চলে। আমি আপনাদের সামনে পয়েন্ট আকারে এমন কিছু পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করব আজকের খুতবায়, যেখান থেকে আপনাকে আমি এই কুরবানির কিছু শিক্ষা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের যেই কুরবানিটা আমরা দিয়েছি এই কুরবানি থেকে যেন কিছু না কিছু হলেও শিক্ষা নিয়ে পরবর্তী জীবনে কাজে লাগাতে পারি, আমল করতে পারি। এক কথায় বলতে গেলে কুরবানি থেকে আমি অনেক শিক্ষা অর্জন করতে পারি। এক নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে ইখলাস। আপনার আমার প্রত্যেকটা ইবাদতের শুরুতেই ইখলাসটাকে শুদ্ধ করতে হবে, নিয়তটাকে শুদ্ধ করে নিতে হবে। কুরবানি থেকে কিভাবে শিক্ষা পাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হজ আয়াত নম্বর 37 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত, রক্ত, মাংস কোনো কিছু আল্লাহর নিকট পৌঁছায় না, শুধুমাত্র আল্লাহর নিকট যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে অত্র কোরআন মাজিদের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা বড় পশু কুরবানি দিলেই কি আর ছোট পশু কুরবানি দিলেই কি, যেটাই কুরবানি দাও না কেন, তোমাদের কুরবানির রক্ত, গোশত, মাংস কোনো কিছু আল্লাহর নিকট পৌঁছায় না। আল্লাহর নিকটে যেই জিনিসটা পৌঁছায় সেই জিনিসটার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, ইখলাস। কতটুকু নিয়ত, কতটুকু শুদ্ধতার সহিত তুমি কুরবানি করলে এই জিনিসটাই শুধুমাত্র আল্লাহর নিকট পৌঁছায়। তুমি কত বড় গরু কুরবানি দিলে, কত ছোট ছাগল কুরবানি দিলে, এইগুলো আল্লাহর দেখার বিষয় নয়। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার তাকওয়া, পরহেজগারিতাটাই দেখেন। তো দেখেন, এখানে কি আমি ধরা খেয়ে যাব না? বড় গরু কুরবানি দেওয়া, হৃষ্টপুষ্ট গরু কুরবানি দেওয়া, ভালো কুরবানি দেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আপনাকে দিতে হবে, কুরবানির শর্তের মধ্যে যেইগুলো আছে এগুলো পূরণ করতে হবে, এটা ঠিক। তাই বলে এটাকে নিয়ে গর্ব করা, অহংকার করা, আমি কুরবানি দিলাম বড় পশু আর তুমি ছোট পশু কুরবানি দিচ্ছ, অথবা আপনার এই উদ্দেশ্য যে সমাজের মধ্যে আমি যদি কুরবানি না দেই তাহলে আমার একটা বদনাম হয়ে যাবে, সমাজের মানুষ বলবে যে ওই ব্যক্তি এত টাকার মালিক এরপরও কুরবানি দিল না, শুধুমাত্র এই ভয়ে সমাজের মানুষ কি বলবে। অথবা আরেক সেন্সে নিতে পারেন যে ঈদুল ফিতরেও তো গোশত লাগে, ঈদুল আজাতেও তো গোশত লাগবে, এজন্য আর কয়েক হাজার টাকা ভরে একটা গরু কুরবানি দিয়ে দিলাম, অথবা একটা ছাগল, দুম্বা বা ভেড়া কুরবানি দিয়ে দিলাম। এই সেন্সে যদি আপনি কুরবানি দেন তাহলে ভাই এটা আপনিই চিন্তা করেন আপনার কুরবানি কতটুকু হবে। আপনি কি সত্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিয়েছেন,
নাকি মানুষকে দেখানোর জন্য, নিজের প্রয়োজনের তাগিদ পূরণের জন্য আপনি কুরবানি দিয়েছেন? যদি মনে করেন নিজের প্রয়োজন তাগিদ মিটানোর জন্য কুরবানি দিলাম, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিলাম, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, তোমাদের কুরবানির রক্ত, গোশত, মাংস কোনো কিছু আমার নিকট পৌঁছায় না, শুধুমাত্র যেই জিনিসটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা কুরবানির শিক্ষা থেকে 1 নাম্বার শিক্ষা যেটা পাই সেটা হচ্ছে পরহেজগারিতা অবলম্বন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে এবং ইখলাস, নিয়তটাকে শুদ্ধ করে নিতে হবে। আপনার নিয়ত যদি অশুদ্ধ থাকে কুরবানি হবে না, আর নিয়তে যদি ত্রুটি থাকে কুরবানি কবুল হবে না। আর নিয়ত শুদ্ধ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি কবুল করে নেবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই পয়েন্টটা কেন আনলাম? কেননা এক কথায় মনে রেখে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ক্ষেত্রে এমনটা বলছেন অত্র আয়াতে। তবে মনে রেখে দেন মোটা দাগে একটা কথা, যেই ইবাদতটাই আপনি করেন না কেন, যদি আপনার নিয়ত শুদ্ধ না থাকে, ইখলাস ফিল ইবাদা, এই জিনিসটা যদি না থাকে, তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি বিনীতভাবে অনুরোধ করব, যেই কোনো ইবাদত করেন না কেন, ইবাদত করার পূর্বে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই ইবাদতটা করছেন কিনা এই জিনিসটা আগে শিওর হয়ে নিতে হবে। যে আমি যে ইবাদতটা করছি, হোক সেটা কুরবানি, হোক সেটা সালাত, হোক সেটা দান সাদাকা, হোক সেটা যেটাই হোক না কেন, এই ইবাদতটা যে আমি করছি, আমি কি রবকে সন্তুষ্ট করার জন্য করছি? যদি মনে করেন হ্যাঁ আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য করছি, তাহলে প্রিয় ভাইয়েরা করেন। আর যদি মনে করেন না আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য করছি না, মানুষকে দেখানোর জন্য অথবা অন্য কোনো কিছুকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আপনার ইবাদত কবুল হবে না, কুরবানিও কবুল হবে না। আপনাদের আমি কি দিয়ে বুঝাই? ইবাদত করছেন অন্য উদ্দেশ্যে, আল্লাহ এটা কেন নিজের জন্য নিয়ে নেবেন? ইবাদত করছেন অন্য উদ্দেশ্যে, আল্লাহ এটা কেন নিজের জন্য নিয়ে নেবেন? আল্লাহ তো টান দিয়ে নিয়ে আনবেন না। হ্যাঁ, এই বান্দা ইবাদত করেছে মানুষকে দেখানোর জন্য, আল্লাহ তো টান দিয়ে বলবেন না, না এই বান্দাটা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে নাই, শুধু আমাকে দেখানোর জন্য ইবাদত করেছে। কেন এটা আল্লাহ কবুল করবেন? বুঝাতে পারলাম কি? আল্লাহ কবুল করবেন না তো। আপনারই নিয়ত হচ্ছে মানুষে দেখবে, আপনারই উদ্দেশ্য হচ্ছে আমাকে গোশত খেতে হবে, আপনারই উদ্দেশ্য হচ্ছে সমাজের মানুষ কি বলবে, তো কেন আল্লাহ কবুল করবেন বলেন? আল্লাহকে যদি কবুল করতে হয়, আপনি যদি একটা দাবি রাখতে চান আল্লাহ তুমি কবুল করো, তখন 1 নাম্বার শিউর আপনাকে পূরণ করতে হবে, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য দিয়েছি, তোমাকে কবুল করতেই হবে। তখন আপনি দাবি করে করতে পারেন। কথাটা কি বুঝাতে পারলাম? অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা কোরবানি থেকে যে 1 নাম্বার শিক্ষা পাই, ইখলাস, এটা আপনি আমি প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রেই শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 2, কুরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা, এটা 2 নম্বর পয়েন্ট, ভালো করে বুঝেন। আসলে কুরবানি আসলো মানে আপনি আমি অনেক মানুষ ভেবে নিয়েছি যে এখন ভোগ করতে হবে, কুরবানি মানে ভোগের বস্তু। না, কুরবানি আপনাকে ত্যাগ শিক্ষা দেয়, কুরবানি ভোগের বস্তু নয়। কুরবানি আপনাকে ত্যাগ শিক্ষা দেয়। কুরবানি আপনাকে, আপনি আমি আজকে ভেবে নিয়েছি যে কুরবানি মানে ভোগ করব। ভোগ করব কিভাবে? কুরবানি কিনলাম, কুরবানি কেনার সাথে সাথে নানান প্রয়োজনকে সংরক্ষণ করব কিভাবে, ফকির মিসকিন আসলে 2 টুকরা দিয়ে না দিয়ে বিদায় করব কিভাবে, কিভাবে ফকির আসতে পারবে না বাহির থেকে গেট লাগিয়ে কিভাবে ফকিরকে তাড়িয়ে দেওয়া যায়, সব কলা কৌশল অবলম্বন করো তো এরপরে আপনি আমি পশু কুরবানি করি। আমি গত কয়েক বছর আগে ঢাকা শ্যামলীতে বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ, এটা ঢাকা শ্যামলীর আহলে হাদিসদের একটা বড় মসজিদ, 5 তলা মসজিদ। ওইখানে ঈদের পরের দিন জুমার দিন ছিল আজকের মতো, তো ওই দিন খুতবা দিতে গেলাম। খুতবা দিতে গিয়ে তো যাওয়ার সময় শ্যামলীতে দেখলাম ওর শহর এলাকা, তো দৃশ্যটা যেটা দেখলাম এটা আমার আজও হুবহু মনে পড়ে
যে পশু তো 3 দিনই কুরবানি করা যায়, তো পরের দিন পশু কুরবানি করছে মানে গেট লাগিয়ে, আর বাহির থেকে অনেকগুলো ফকির মানুষ আপনার দরজার মধ্যে এইভাবে থাপড়াচ্ছে আর বলছে, দরজাটা খুলুন, আমাদের একটু গোশত দিবেন কি, দরজাটা খুলুন, আমাদের একটু গোশত দিবেন কি। বুঝতে পারলাম? দৃশ্যটা হচ্ছে এরকম, বাহির থেকে ফকির মানুষ থার বাচ্চা আর বলছে যে দরজাটা খুলুন, আমাদের একটু গোশত দিবেন। ফকির মানুষের দৃশ্যটা এরকম। তো ওই সিস্টেম তো আপনি নিজেও করে নিয়েছেন, ফকির মানুষ যেন না আসতে পারে। তো ফকির, অসহায়, দুস্থ, গরিব মানুষকে যদি না দেন, তো এই কুরবানি দিয়ে তো লাভ হবে না ভাই। আপনার বাড়িতে ফকির, অসহায়, গরিব আত্মীয় স্বজন আসবে, খাবে, তাদেরকে বিলিয়ে দিবেন তাদের মাঝে, এরকম উদারতা আপনার মনের ভিতর থাকতে হবে। কুরবানি মানে ত্যাগ, ভোগ করা নয়। ভালো করে বুঝেন, কুরবানি মানে ত্যাগ করা, ভোগ করা নয়। ত্যাগ করা মানে তার মন মানসিকতাই ভিন্ন। ত্যাগ কাকে বলে আপনাকে আমি 1 মিনিট বুঝে, আপনি বুঝেন তো ত্যাগ করা কাকে বলে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হন্না দোয়া করতে আছেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। করতে করতে 80 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিলেন। 80 বছর বয়সে সন্তান দিলেন ইসমাইল আলাইহিস সালাম। এরপরে সন্তান হওয়ার 8, 10, 12 বছর, তাফসীর কারকগণ এমনটাই বলছেন, ছেলের বয়স যখন 8, 10, 12, 13 এরকম বয়সে উপনীত হয়েছে, ছেলেটা দৌড়াদৌড়ি করতে পারে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন ছেলের নিকট গিয়ে বলছেন যে বেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখাচ্ছেন যে তোমাকে আমি কুরবানি করি। ওই 10-12 বছরের সন্তান জবাবে বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ যেহেতু এই নির্দেশ প্রদান করেছে, অতএব আপনি বাস্তবায়ন করুন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা ত্যাগ মানে সন্তান হয় না 80 বছর বয়সে সন্তান হয়েছে, এরপরেও ছেলে দৌড়াদৌড়ি করতে পারে। দেখেন তো 8-10 বছরের সন্তান, ফুটফুটে সন্তান, কেমন ভালো লাগে আপনার? ওই সন্তান দৌড়াদৌড়ি করে, আব্বু বলে ডাক দেয়, কেমন মায়া লাগে। একজন মানুষ যদি আপনার সন্তানকে একটা আঘাত করে দেয়, তখন আপনি কত কষ্ট অনুভব করেন, একটু উপলব্ধি করেন তো। ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। কথা বুঝেন? ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। কত ত্যাগ, কত তিতিক্ষার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির বিধান দিয়েছেন আপনাকে আমাকে। অথচ এই কুরবানি, এই ত্যাগের মহিমা, এইগুলো আপনি আমি নিতে চাই না। আপনি আমি আজকে কুরবানি মানে ভোগে পরিণত করেছি। আমাদের কুরবানি ওই হাবিল কাবিলের ইতিহাস জানেন না? সব ত্যাগের ইতিহাস, ত্যাগ আর ত্যাগ। আজকে বাস্তবিক সমাজে যদি দেখতে পেতাম ওই হাবিলের কুরবানির মতো, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানিকে আকাশে উপরে নিয়ে গেছেন, আজকে যদি এমনটা হতো বাস্তবিকভাবে যে যার কুরবানি যতটুকু দিবেন অতটুকু আল্লাহ আকাশ থেকে আগুন এনে উপরে নিয়ে যাবেন, বাস্তবিকভাবে যদি এমনটা হতো, তখন সমাজের মধ্যে দেখা যেত কে কুরবানি দেয় আর কে কুরবানি দেয় না। এখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত স্বরূপ আপনাকে আমাকে কুরবানি খাওয়ার সুযোগ করে দিয়েছেন। আর এই সুযোগ হাতছাড়া না করতে গিয়ে আপনি আমি ফকির মিসকিনদেরই তাগিয়ে দেই, যারা 1 নাম্বার হকদার তাদেরকেই তাড়িয়ে দেই, তাদেরকেই বন্টন দেই না। সমাজের মধ্যে এমন অসংখ্য ফ্যামিলি আছে যেই ফ্যামিলি কুরবানিও দিতে পারে না, আবার মানুষের নিকট গিয়ে চাইবে, তাদেরকে মিসকিন বলা হয়। তাদেরকে আপনি একদিন খোঁজ খবর নেন না, তাদেরকে কুরবানির মাংস একটু দেওয়ার প্রয়োজন মনে করেন না। প্রিয় ভাইরা আমার, এর নাম ত্যাগ নয়, এর নাম ভোগ করা। প্রিয় ভাইরা আমার, কুরবানি থেকে যে শিক্ষাটা আপনি আমি পাই সেটা হচ্ছে ত্যাগের শিক্ষা, ভোগের শিক্ষা নয়। কুরবানি থেকে যে শিক্ষাটা পাই এটা হচ্ছে ত্যাগের শিক্ষা, এটা ভোগের শিক্ষা নয়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি বলতে চাচ্ছিলাম কুরবানি মানে ত্যাগ করা, কুরবানি মানে ভোগ করা নয়। কুরবানি মানে ত্যাগ করা, কুরবানি মানে ভোগ করা নয়।
3 নম্বর পয়েন্ট, কুরবানির শিক্ষা কিভাবে নেব। আল্লাহর বিধান যখন যেটা যেভাবে আসবে ওই বিধানটাকে মাথা পেতে নিতে হবে। ভালো করে পয়েন্ট বুঝেন। আল্লাহর বিধান যখন যেটা যখন আসবে তখন আল্লাহর বিধানকে মাথা পেতে নিতে হবে। আল্লাহর বিধান মাথা পেতে নেন, আপনি আমি নেই। আল্লাহর বিধান মাথা পেতে নিতে হবে। এটা কুরবানি থেকে কিভাবে শিক্ষা পাই? ওই যে এখনই কথা বললাম, এর মধ্যেই শিক্ষা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, জবাই করছি, তোমার মতামতটা কি? তখন ছেলে দেখেন কি বলছে, ছেলে জবাবে বলছে, ছেলে তো বলতে পারতেন, আব্বু আপনি একটু আল্লাহকে বলেন তো, আল্লাহ যেন এই বিধানটা একটু পরিবর্তন করে, আমাকে কুরবানি করার কথা বলছেন আল্লাহ, তো আল্লাহকে আপনি একটু বলেন আল্লাহ যেন এই বিধানটা পরিবর্তন করে দেয়। এমনটা তো সাবলীল ভাষায় ইসমাইল আলাইহিস সালাম বলতে পারতেন। বুঝাতে পারলাম না মনে হয়। যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব নিয়ে গেছেন যে আব্বু আমি স্বপ্নে দেখছি, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছেন, নবীদের স্বপ্ন ওহী। গত কয়েক বছর আগে একটা নিউজ দেখলাম যে এক বাপ নাকি স্বপ্নে দেখছে তার ছেলেকে জবাই করছে, তো সকালে উঠেছে বাস্তবিকভাবে তার সন্তানকে জবাই করার জন্য। কথা বুঝলেন? তো এ তো পাগল ছাড়া আর কিছু না। আপনি যদি সারা দিন সারা বছর দেখেন যে আপনি আপনার সন্তানকে কুরবানি করছেন, জবাই করছেন, এটা পাগলামি ছাড়া আর কিছু না, সব শয়তানের পক্ষ থেকে। কিন্তু নবীদেরটা কেন? নবীদেরটা হচ্ছে স্বপ্ন ওহী। কথাটা কি বুঝতে পারলাম? নবীদের স্বপ্ন ওহী। এজন্য প্রিয় ভাইয়ের আমার, এই জন্য হুবহু যেইভাবে এসেছে ওইভাবে বলছি, এখানে ভুল বুঝার কোনো সুযোগ নেই। এবং স্বপ্ন যখন দেখবেন তখন খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, শেয়ার করবেন না। স্বপ্নর কথাটা অনেক সেনসিটিভ, এজন্য এখানে 1 মিনিট বলে দেই। যদি আপনি ভালো স্বপ্ন দেখেন ভালো মানুষের সাথে বলতে পারেন, আর যদি খারাপ স্বপ্ন দেখেন, অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখেন, তাহলে কি করবেন? তাহলে কারো সাথে শেয়ার করবেন না, বলবেন না। এবং বিছানায় যখন অবস্থান করবেন, ঘুমন্ত অবস্থায় দেখবেন, জাগ্রত হওয়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম সাইডে হালকা 3 বার থুতু নিক্ষেপ করবেন। কথাটা বুঝাতে পারলাম? ভালো স্বপ্ন দেখলে, পছন্দনীয় স্বপ্ন দেখলে ভালো মানুষের সাথে বলতে পারেন, শেয়ার করতে পারেন। আর যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে কি করবেন? 1 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন, বাম সাইডে হালকা 3 বার থুতু নিক্ষেপ করবেন। 2 3 নাম্বার সাইড পরিবর্তন করবেন। ডাইন সাইডে স্বপ্ন দেখলে বাম সাইড হয়ে যাবেন, বাম সাইডে স্বপ্ন দেখলে ডাইন সাইড হয়ে যাবেন। আর 4 নাম্বার হচ্ছে কারো সাথে শেয়ার করবেন না, এটা খারাপ স্বপ্নের ব্যাপারে। কথাটা কি বুঝাতে পারলাম? তো নবীদের স্বপ্ন ছিল ওহী। আপনি আমি যত স্বপ্ন দেখি এর মধ্যে ফেলে দিবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে দেখেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে বললেন যে আব্বু আমি তো স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করছি, কুরবানি করছি, তোমার মতামতটা কি? পরামর্শ চাইছেন, তোমার মতামতটা কি? তোমার মতামতটা কি? তখন ছেলে এক বাক্যে বলে দিচ্ছেন, বুঝেন আমার কথা, পয়েন্ট ধরতে হবে। ছেলে এক বাক্যে জবাবে বলে দিচ্ছেন, আল্লাহর আদেশ, আল্লাহ যেহেতু নির্দেশ প্রদান করেছে অতএব আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। অর্থাৎ আপনি বাস্তবায়ন করতে গিয়ে আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমি দৌড়িয়ে পালিয়ে যাব না, আমি দৌড়িয়ে পালিয়ে যাব না, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা ধৈর্যশীল কাকে বলে? এ আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে মানবে, এ হচ্ছে বেটা। বুঝাতে পারলাম না মনে হয়? আল্লাহর হুকুম 10-12 বছরের ছেলে কি বা বুঝে? ওই 10-12 বছরের ছেলে বলছে আল্লাহ যেহেতু বলেছে
আল্লাহ যেহেতু নির্দেশ প্রদান করেছে, অতএব আব্বা আপনি বাস্তবায়ন করুন। আপনি বাস্তবায়ন করতে গিয়ে আপনি যখন আমাকে জবাই করবেন, আমি পালিয়ে যাব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। এই কথা আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? প্রিয় ভাইয়েরা আমার, 10-12 বছরের বাচ্চা আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে, আর আমি আল্লাহর হুকুম কি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছি? আমি কি আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছি? ভাই, আল্লাহ বলছেন সালাত আদায় করো। কয়জন সালাত আদায় করি বলেন? আল্লাহ বলছেন সালাত আদায় করো। কয়জন এমন ইমানদার মানুষ আছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করি? আপনার আমার মতো মুনাফিক, আপনার আমার মতো বেঈমান, আপনার আমার মতো কাপুরুষ মানুষ আল্লাহর জমিনে থাকার চেয়ে না থাকা 1000 গুণ ভালো। আপনি বিশ্বাস করেন? আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আপনি বিশ্বাস করেন? আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আপনি বিশ্বাস করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা পাক্কা মুনাফিক আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, শোনো, এই মানুষগুলো মুনাফিক, এই মানুষগুলো মুনাফিক আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। এরপরেও ওই মুনাফিক মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এসে জামাতে সালাত আদায় করত। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আর আমি বলি পাক্কা ইমানদার, আমি বলি পাক্কা মুসলিম, আমি বলি পাক্কা ইমানদার, আমি বলি পাক্কা মুসলিম, সালাত আদায় করি না জুমার দিন ছাড়া। নেন, আমি বলি পাক্কা ইমানদার, জুমার দিন ছাড়া সালাত আদায় করি না। বলেন, গত জুমার সালাত থেকে আজকে জুমার সালাত 7 দিন 35 ওয়াক্ত, কয় ওয়াক্ত সালাত আদায় করেছেন বলেন? কয় ওয়াক্ত সালাত আদায় করেছেন বলেন? 35 থেকে 35ই আদায় করেছেন কিনা? তাহলে আপনি ইমানদার দাবি করতে পারেন। আল্লাহর আইন মেনে চলেন, এটা আপনি দাবি করতে পারেন। আর যদি বলেন না হুজুর 35 থেকে 30 হতে পারে, 25 হতে পারে, 20 হতে পারে, কেমন আইন আল্লাহর মানেন? আল্লাহর হুকুম কেমন মানেন এটা আপনি বলেন। ওই কুরবানি দিব, গোশত খাবো, খুব ভালো লাগে, এ থেকে শিক্ষা একটাও নেব না, এ থেকে শিক্ষা একটাও নেব না। কেমন ইমানদার? আরে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর দুনিয়ায় বসবাস করি, আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর দুনিয়ায় বসবাস করি। আল্লাহর বাতাস ছাড়া বাঁচা বড় অসম্ভব, আল্লাহর শ্বাস ছাড়া বাঁচা বড় অসম্ভব। 1 সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহর শ্বাস ছাড়া, নিঃশ্বাস ছাড়া। কিভাবে দুনিয়াতে টিকে থাকতে পারি? আর ওই মানুষ গর্ব করে নামাজ পড়ি না, না বলি, গর্ব করে বলি যে হুজুর নামাজ না পড়লো ঈমান ঠিক আছে। আপনার মতো মুনাফিক, আপনার মতো কাপুরুষ, আপনার মতো বেঈমান আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা থাকতে পারে না ভাই। এটা আপনি মেনে নেন। আর পরকালে জান্নাত দাবি করবেন না, পরকালে জান্নাতে যাবেন। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনার বাড়ির পাশে আমার বাড়ি, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, একজন মানুষ যারা নামাজ পড়ে না তারা জান্নাতে যাবে না। যদি চ্যালেঞ্জ করতে চান চ্যালেঞ্জ করতে পারেন। হুজুর একটা দলিল পাইলাম যে নামাজ না পড়লেও জান্নাতে যাওয়া যাবে, দলিল পেশ করিয়েন তো। আজীবন আমার মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, আমার মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, হুজুর আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আমি জান্নাতে যেতে চাই। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, একটা দলিল কোরআন হাদিসে আপনি দেখাতে পারবেন না। বরং আপনি কাফের, আপনি মুনাফিক, আপনি মুশরিক। অসংখ্য দলিল, বুড়ি দলিল আমি এখন মুখস্থ আপনাকে শোনাতে পারি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর হুকুম কে পালন করে? আল্লাহর হুকুম কয়টা পালন করি? এত ত্যাগ তিতিক্ষার পরে কুরবানি এসেছে, কয়টা মানুষই বা পালন করি? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে আদায়ের চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় আপনার সামনে আমি বলছিলাম কুরবানির শিক্ষা। কুরবানি থেকে কি কি শিক্ষা অর্জন করতে পারি তার কয়েকটা পয়েন্ট আপনার সামনে উল্লেখ করলাম, 3টা পয়েন্ট। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এর পরের জুমার খুতবাগুলোতে বাকি পয়েন্টগুলো সংক্ষিপ্তভাবে বলে এরপরে আমি অন্য বিষয় ধরার চেষ্টা করব। আজকের খুতবায় সর্বশেষ আরেকটা পয়েন্ট ধরে আজকের খুতবা আমি শেষ করে দেব। আরেকটা হচ্ছে কুরবানি থেকে আমি আরেকটা সুন্দর শিক্ষা পাই, সেটা হচ্ছে সবর, ধৈর্যশীল আপনাকে আমাকে হতে হবে।
সবর করতে হবে, ধৈর্যশীল আপনাকে আমাকে হতে হবে। আপনি যদি সবরকারী না হন তাহলে কোরবানি থেকে আমি শিক্ষা নিতে পারি। কেননা এই ঘটনার মধ্যেই আমি খুঁজলে পেয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বাক্যটা বললেন, ইসমাইল আলাইহিস সালাম বলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি কাজে বাস্তবায়ন করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। অর্থাৎ ধৈর্যশীল একটা শব্দ, এই জিনিসটা আপনার আমার মধ্যে আনতে হবে। সবরকারী, মনে রেখে দেন, পৃথিবীতে তারা সফল মানুষ যারা বেশি বেশি ধৈর্য ধারণ করতে পারে। কথাটা মোটা করে মেনে নেন, পৃথিবীতে তারাই সফল মানুষ, পৃথিবীতে তারাই সফল মানুষ যারা বেশি ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করতে পারে তারা সফলতা লাভ করবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে তুমি সুসংবাদ প্রদান করে দাও, যারা ধৈর্যশীল তাদেরকে তুমি সুসংবাদ প্রদান করে দাও। অর্থাৎ যারা দুনিয়াতে সব বিষয়ে ধৈর্য ধারণ করতে পারবে তারা পরকালে আপনার সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা জান্নাতবাসী হবে, এমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। দুনিয়া থেকেই তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা সবরশীল, সবরকারী, যারা ধৈর্যশীল। প্রিয় ভাইয়েরা আমার, আমরা চেষ্টা করব কুরবানি থেকে যেই সবরের শিক্ষাটা পাই এই শিক্ষাটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সবর করবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন, ধৈর্য হারা না হওয়ার চেষ্টা করবেন। দেখবেন আমাদের মাঝে যে সমস্ত মানুষরা নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারা অনেক সময় অধৈর্য হয়ে যায়, ধৈর্যশীলতার পরিচয় দিতে পারে না। কেননা অনেক সময় তারা এভাবে অনেক রোগ বালাই তাদেরকে অ্যাটাক করে, অনেক বিপদ আপদ। আর এটা বাস্তবিক ভাই, এটা বাস্তব, পৃথিবীর ইতিহাস এমনই চলে এসেছে, আল্লাহর বিধানও এমন। জয়ে যত বেশি দিন পালন করবে, যে যত বেশি আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, তার বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ তার বেশি করে দিবেন। এজন্য যাদের বিপদ বালা মুসিবত হয় না, আপনারা খুশি হওয়ার কোনো কিছু নয়। মনে রেখে দিয়েন, কিয়ামতের দিন আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনার রোগ হচ্ছে, বালা মুসিবত বিপদ আপদ আসছে, এখন যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে কিয়ামতের দিন যেই দিন পুরস্কার দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনি ধৈর্য ধারণ করেছেন, যা আমার জ্বর হয়েছে আল্লাহ দিয়েছে, আল্লাহ তুমি সারিয়ে দাও, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন। হ্যাঁ, আমার একটা বড় বিপদ, আল্লাহ আমি সবর করলাম, অধৈর্য হলাম না, আমি সবর করলাম। আমার সন্তান মারা গেছে, আল্লাহ আমি সবর করলাম, আমি ধৈর্য ধারণ করলাম, আমি হাই হুতাশ করলাম না। আমার এই ক্ষতিটা হয়ে গেছে, আমি সবর করলাম, আল্লাহ আমি ধৈর্যশীলের পরিচয় দিলাম। আপনি যদি সবর করতে পারেন, এমন বাক্য না বলেন যে আল্লাহ কি শুধু আমাকেই দেখে। দেখবেন অনেক মা বোনেরা অধৈর্য হয়ে এমন বাক্য বলে দেয় যে আল্লাহ কি শুধু আমাদেরকেই দেখে। এমন বাক্য যদি বলে দেন তাহলে আর বেনিফিট পাবেন না। কিয়ামতের দিন যেই দিন আপনাকে প্রতিদান দিবে, তখন এক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে ভালো ছিল, যাদের দুনিয়াতে বালা মুসিবত বিপদ আপদ আসেনি, তারা তাদের আঙ্গুলগুলোর দিকে তাকিয়ে বলবে হায় আফসোস, আজকে যদি কিয়ামতের দিন, আজকে দুনিয়াতে যদি আমাদের আঙ্গুলগুলো কেটে দেওয়া হতো, দুনিয়াতে যদি আমাদের আঙ্গুলগুলো কেটে দেওয়া হতো আর আজকে এই প্রতিদান দেওয়া হতো, তাহলে কতই না ভালো হতো। তারা এইভাবে আফসোস করবে। তাহলে এবার বুঝেন, যারা ধৈর্যশীল, আপনি বিপদে পড়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন কত প্রতিদান আপনার আমার আমলনামায় দিবেন। অতএব ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা কাজকর্মে। বিশেষভাবে যখন অসুস্থ হবেন, যখন রোগাক্রান্ত হবেন, যখন ফ্যামিলির দেখবেন সবাই অসুস্থ, দেখবেন অনেক নানান বিপদ আপদ আসছে, এটা আসবেই স্বাভাবিক। আপনি ধৈর্য ধারণ করেন, অধৈর্য হয়ে আল্লাহকে কিছু বলার চেষ্টা করবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখতে পেলেন যার শরীরে জ্বর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখতে পেলেন যে জ্বর হয়েছে। তখন ওই ব্যক্তি নবীকে সামনে রেখেই ওই ব্যক্তি বলছে যে আল্লাহ জ্বরের অমঙ্গল করুক, জ্বরের অমঙ্গল হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি রোগকে গালি দিও না। শোনো, রোগকে গালি দিও না। আদম সন্তানের পাপগুলো ঝরে পড়ে যায়, যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে যায়। আদম সন্তানের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝেড়ে ফেলে দেন বিপদ আপদ বালা মুসিবতের মাধ্যমে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাকে আমি বলছিলাম
ইসমাইল আলাইহিস সালাম যেমন সবরকারী ছিলেন, ধৈর্যশীল ছিলেন, এমন ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন, সবরকারী হওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা কাজকর্মে সবরকারী হতে পারলে, ধৈর্যশীল হতে পারলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে। অধৈর্য হয়ে কোনো কিছু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আজকের খুতবায় যে কথাগুলো বললাম, তুমি প্রত্যেকটা কথা আল্লাহ আমরা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যেমন ভাবে ইসমাইল আলাইহিস সালাম তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তোমার বিধানের নিকট মাথাটাকে নত করে দিয়েছে, যেমন ভাবে বিধান তুমি দিয়েছ এমন ভাবেই মেনে নিয়েছে। আমরা যেন প্রত্যেকটা মানুষ তোমার বিধানের নিকট মাথা নত করে প্রত্যেকটা ইবাদত পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেন প্রত্যেকটা মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের আমার বোঝানোর কোনো ক্ষমতা নেই, আমার এত ক্ষমতা নেই আপনাকে আমি কি বাক্য বলে বুঝাতে পারবো। তবে আপনাদের এখানে আসি, 2-4টা কোরআন হাদিসের কথা বলি, খুতবা দেই, আমার যতটুকু সামর্থ্য আপনাকে আমি বুঝানোর চেষ্টা করি। তবে আপনাকে আমি বলি, প্রিয় ভাইয়েরা আমার, এমনটা কিয়ামতের দিন আফসোস করিয়েন না যে সালাত আদায় না করার কারণে জাহান্নামে যেতে হচ্ছে। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 42, এই আয়াতটা বলে খুতবা শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন সাকার নামক জাহান্নামে মানুষগুলো প্রবেশ করবে, যখন সাকার নামক জাহান্নামে মানুষগুলো প্রবেশ করবে, তখন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতা মণ্ডলীরা, আবার কোন বর্ণনা এসেছে, কোন ব্যাখ্যায় এসেছে জান্নাতি মানুষেরা, কিছু মানুষ তো জাহান্নামে যাবে, আবার কিছু মানুষ তো জান্নাতে যাবে। তো জান্নাতি মানুষগুলো ওই জাহান্নামে, সাকার নামক জাহান্নামে পড়ে থাকা মানুষগুলোর নিকট গিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, আরে কি কারণে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে? ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, আরে কি কারণে তোমরা সাকার নামক জাহান্নামে পড়ে আছো? তখন ওই জাহান্নামে, সাকার নামক জাহান্নামে পড়ে থাকা ব্যক্তিরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, যার কারণে সাকার নামক জাহান্নামে প্রবেশ করলাম। প্রিয় ভাইয়েরা আমার, আপনি আফসোস করে, আপনার একজন আত্মীয় হয়তো জান্নাতে যাবে, ও আপনাকে এসে বলবে, আরে তুমি তো আমার খালাতো ভাই ছিলে, তুমি তো আমার ফুফাতো ভাই ছিলে, তুমি তো আমার গ্রামবাসী ছিলে, তুমি তো আমার পাশের গ্রামের মানুষ ছিলে, তোমাকে তো আমি চিনি, তুমি কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে? তখন ওই জাহান্নামে পড়ে থাকা ব্যক্তিরা নিজেরা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, যার কারণে সাকার নামক জাহান্নামে প্রবেশ করলাম। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন, নামাজ না পড়ার কারণে, সালাত আদায় না করার কারণে জাহান্নামে পড়ে থাকবেন, ওই সময় আফসোস করে আর্তনাদ করে ভাই কোনো লাভ হবে না, বিন্দু মাত্র লাভ হবে না। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। সালাত ছাড়া পরকাল টিকাতে পারবেন না, ভুল বুঝবেন না, সালাত ছাড়া পরকাল টিকাতে পারবেন না। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে। হ্যাঁ, আপনার কাজের ব্যস্ততা, অনেক সময় কাজা হয়ে যায়, প্রয়োজনে কাজা সালাত আদায় করেন, আমি বলি না কাজা পড়েন, কিন্তু এরপরও নামাজ না পড়ার চেয়ে আপনি কাজা পড়ে ফেলেন, ব্যস্ততা যেহেতু আপনি দেখাচ্ছেন, কিন্তু বেনামাজি থাকবেন না, পরকাল ধ্বংস হয়ে যাবে, পরকাল আপনি টিকাতে পারবেন না। প্রিয় ভাইয়ের আমার, যখনই সময় হবে আপনি ভাবছেন যে আমি তো প্রত্যেক দিন সালাত আদায় করি, আজকে সকাল 7টা বাজে ঘুম থেকে জাগ্রত হয়েছি, এজন্য ফজরের সালাতই আদায় করলাম না। না ভাই, 7টা বাজে প্রত্যেক দিন ফজরের সালাত পড়েন, 7টা বাজে কারণবশত একদিন জাগ্রত হয়েছেন, আপনি 7টা বাজেই ফজরের সালাত আদায় করুন, এরপরও আদায় করুন, বেনামাজি হয়ে থাকবেন না, এরপরও আদায় করুন, বেনামাজি হয়ে থাকবেন না, এরপরও সালাত আদায় করুন, বেনামাজি হয়ে থাকবেন না। বেনামাজি হয়ে থাকবেন তো পরকাল ধ্বংস হয়ে যাবে, এটা আপনি টিকাতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, খুতবার মধ্যে আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম,
যে কোনো মূল্যে আল্লাহর ইবাদত করতে হবে। আমরা কুরবানি থেকে যে শিক্ষাগুলো পাই, আল্লাহকে বলি, আল্লাহ প্রত্যেকটা শিক্ষা থেকে আপনি আমি যেন শিক্ষা নিয়ে পরবর্তী জীবনে কাজে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সবাইকে একটা অনুরোধ করব, আপনারা মসজিদে আসেন ভালো কথা, জুমার দিন আপনাদের এই মসজিদ যখন উদ্বোধন হয়, প্রত্যেকটা কথা মানুষ শোনেন, এই মসজিদ যখন উদ্বোধন হয়, শুরু হয়, শুরুর দিকেও এসে মাঝে মধ্যে খুতবা দিতাম। তো ওই সময়ে আমার মনে হয় মুসল্লি আরও বেশি ছিল এখনের তুলনায়। এজন্য আমি অনুরোধ করব, আপনারা একটু নিজে নিজে দাওয়াতি কাজ করবেন। যারা মসজিদে আসে না তাদেরকে একটু বলবেন যে অন্তত জুমার দিন আসো, আসলে হয়তো আলোচনা শুনে একটু পরিবর্তন হতে পারে। যারা সলাতি আদায় করে না তাদেরকে অন্তত জুমার দিনের দাওয়াত দেন। এরপরে জুমার দিন আসলে তাদেরকে একটু বলেন সলাত আদায় করো, একটু বুঝান আপনি আমি সলাত আদায় করছি। যারা সলাত আদায় করছে না তাদেরকে দাওয়াতও দিচ্ছি না, সহজে পার পাবো না ভাই, তাদেরকে একটু দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। বিশেষভাবে এইটা তো পারবেন, বিশেষভাবে আপনাদের আমি অনুরোধ করব, যারা এখানে অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, আপনারা আপনাদের পরিবারের ফ্যামিলির ওয়াইফ হতে পারে, মা হতে পারে, অথবা বোন হতে পারে, তাদেরকে আগামী জুমা থেকে দাওয়াত দিয়ে আনার চেষ্টা করবেন। করবেন তো ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ। দেখবেন হয়তো এমনও কিছু শিক্ষা, এটা আপনারই লাভ হবে। কথা বুঝতে পারছেন? খুতবার মধ্যে দেখবেন এমন এমন অনেক কথা চলে আসবে যেইগুলো ঈমান জাগ্রত হওয়ার মতো কথা চলে আসবে। তো আপনি যেরকম উপলব্ধি করছেন, মা বোনেরাও তো উপলব্ধি করতে পারে, দিন শিখার কাছাকাছি আসতে পারে। আপনাদের এখানে সুন্দর ব্যবস্থা আছে। এজন্য আমি অনুরোধ করব, আপনারা বাড়িতে বলে দিবেন যে শোনো, জুমার দিন রান্না বান্না অন্য অন্য কাজকর্ম সব কমিয়ে দাও। তো জুমার দিনে তো আয়োজন বেশি করে, এজন্য বাড়ির কাজ করতে করতে আর মসজিদে আসতে পারে না। তো এইটা ভূমিকা আপনাকে পালন করতে হবে। আপনি বাড়ির অভিভাবক গার্ডিয়ান, আপনি অভিভাবক গার্ডিয়ানের জায়গা থেকে দায়িত্ব পালন করবেন যে আগামী জুমা থেকে মসজিদে যেতে হবে। আপনি এইভাবে বলেন না, কাজ কমিয়ে দেন, দেখবেন তারাও খুশি হবে, তারাও মসজিদে আসবে, জুমার দিন আসবে, দিন শিখবে। এ খেদমতও আপনি পেয়ে যাবেন বেশি বেশি। এটার ফজিলত একদিন দুই দিনে বলা যাবে না, এটার ফজিলত আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আজকের জুমার খুতবায় আপনাদের আমি শেষ নসিহত যেটা করলাম, বাড়িতে যারা অবস্থান করে থাকে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে বাড়িতে তালা লাগিয়ে এরপরে সবাই মিলে বাড়িতে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য চলে আসবেন। আল্লাহ আপনাদের আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের ইবাদতগুলো মাফ করো। আল্লাহুম্মা আমিন। আমরা যারা কুরবানি করলাম, আল্লাহ তুমি প্রত্যেকের কুরবানিকে কবুল করে নাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। পরবর্তী বছরগুলোতে, এই বছর যারা কুরবানি দিতে পারে নাই, আল্লাহ পরবর্তী বছরগুলোতে যেন প্রত্যেকে কুরবানি দিতে পারে। আল্লাহ তুমি সবাইকে সামর্থ্যবান করে দাও। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম।